মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, তোমাদের আমি বলেছিলাম কালকের ভিডিওতে যে স্টাফ নার্স গ্রেড 2 যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে সার্ভারের প্রবলেমটা হচ্ছিল, তোমাদের বলছিলাম যে গতকালকে অর্থাৎ রবিবারের কথা বলছিলাম যে রবিবার হতে পারে, না হলে সোমবার কনফার্ম হবেই। তো আমি সকাল থেকেই ফোন করে যাচ্ছিলাম অফিসিয়াল স্টাফদের সাথে। তো ফাইনালি যখন আমি প্রায় ওই 11টা সাড়ে 11টার দিকে মোটামুটি তাদের সাথে একটু কন্ট্যাক্ট করতে পারলাম, তারপরে আমাকে জানানো হলো যে কিছুক্ষণ পরে সেটা ঠিক হয়ে যাবে। তারপর ঠিক হওয়ার সাথে সাথে আমি কিন্তু সেটা তোমাদের আমার চ্যানেলেই যে কমিউনিটি পোস্ট করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তো যাই হোক, যারা এখনো ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন করনি, অবশ্যই অ্যাপ্লিকেশনটা দ্রুত করে নেবে, কারণ পরের দিকে আবার এই সমস্যা আসতে পারে। ঠিক আছে? আর এবার বলি যে তোমাদের যে ডাউটগুলো সেগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তোমাদের বিশেষত স্টেপ 4-এ তোমাদের সমস্যা হচ্ছে অনেকেরই, যে এইচএস এর মার্কশিটের সাথে তোমরা সার্টিফিকেট দাওনি, কিন্তু দিতে বলেছে সেখানে যে এইচএস এর মার্কশিট দিতে হবে। এবার দেখো, তোমরা যদি না দাও, এবার যদি কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়, তখন কি করবে? তো এটা যদি তোমরা পারো ক্লারিফিকেশনটা একটু করে নিতে পারো হেল্প ডেস্ক নাম্বারটাতে ফোন করে। আমার মনে হয় তোমাদের সেখান থেকে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটদের বলা হচ্ছে যাদের একদম সিরিয়াস কোনো প্রবলেম হয়েছে এবং ফাইনাল সাবমিট অলরেডি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেটা ক্যান্সেল করে নতুন ফোন নাম্বার বা ইমেল আইডি ক্রিয়েট করে তাহলে নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে বলা হচ্ছে। ঠিক আছে? এই বিষয়গুলো সে যে কোনো ক্ষেত্রেই হোক, যেমন অনেকে জিএনএম বা বিএসসির ক্ষেত্রে যেখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করতে বলছে, সেখানে মার্কশিটগুলো আপলোড করেনি, কিন্তু সেখানেও মার্কশিটগুলো আপলোড করতে হচ্ছে। আর সেটা ইনস্ট্রাকশনে প্রথমের দিকেই বলা আছে। বা তোমরা যখন ওয়েবসাইটটা খুলবে, সেখানে সেকেন্ড যে দুটো কিন্তু অ্যাটেনশনের, যে এখানে ক্যান্ডিডেট অ্যাটেনশন বলে একটা দুটো অপশন দেওয়া আছে পরে, যেখানে তোমাদের সার্টিফিকেট লাগবে আপলোড করার, তার সাথে সাথে মার্কশিটগুলো তোমাদের কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে? তো এই বিষয়টা তোমরা একটু দেখে নেবে, যদি করে না থাকো তবু একটু ক্লারিফাই করে নিয়ে, হ্যাঁ, যে যদি সমস্যা না হয় তাহলে কোনো বিষয় নয়, অফিসিয়ালি যদি ক্লারিফিকেশন পাও। আর না হলে তাদেরকেও কিন্তু অনেককে বলা হচ্ছে যে তোমরা নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে পারো, তবে একটা জিনিস আমি বারবার বলবো, দুটো অ্যাপ্লিকেশন যাতে না থাকে। তোমাকে তাহলে পুরোনোটা ক্যান্সেল করতেই হবে এবং নতুনটা করবে। নতুনটা তোমরা আলাদা ফোন নাম্বার ইমেল আইডি করে নতুনটা করে নিলে, হ্যাঁ, তারপর ওটা ক্যান্সেল করে দিলে। আগেরটা কিন্তু ক্যান্সেল করতে হবে। একই বিষয়ে মানে দুটো অ্যাপ্লিকেশন যদি সাবমিট হয়, তাহলে কিন্তু তোমাদের দুটোই বাতিল হয়ে যেতে পারে। এরকমই কিন্তু বলা রয়েছে। তো দুটো অ্যাপ্লিকেশন কখনই করবে না। এটা গেল ফার্স্ট অফ অল। আচ্ছা, এবার বাকি যে বিষয়গুলো তোমাদের আর সমস্যা ওবিসি সংক্রান্ত আমি বলি। ওবিসি সংক্রান্ত বিষয়গুলো দেখো, তোমরা ব্যাকওয়ার্ড ক্লাসে গিয়ে ওখানে যাবতীয় ডিটেলস তোমরা হয়তো পেয়ে যাবে। ওখান থেকে ডিটেলসগুলো একটু জেনে নেবে যে ওবিসি যাদের গ্রাফিক্যাল চেঞ্জ হয়েছে, যেটা আমি নোটিশে দেখলাম, তাদের তো ফ্রেশলি অ্যাপ্লাই যে করতেই হচ্ছে। রিভ্যালিডেশন বা রিইস্যু সম্ভবত প্রত্যেকে করতে হচ্ছে, এরকমটাই আমি যতটা মানে জানতে পেরেছি। দেখো, ওবিসি বিষয়টাতে আমি অতটা আমার অতটা জানা নেই, তাই সেগুলো তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে বা অন্য কারো কাছ থেকে বা অফিসিয়াল ওয়েবসাইটে যে ব্যাকওয়ার্ড ক্লাসে রয়েছে সেখান থেকে ক্লারিফিকেশন নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই তোমাদের মোটামুটি বিষয় ছিল। সাইট অলরেডি খুলে গেছে। তোমরা একদম ভালোভাবে তোমরা বিষয়গুলো কমপ্লিট করে রাখবে। জিএনএম এর যে তোমাদের মার্কসের কথা তোমরা বলেছিলে, সেটা আমি এর আগের দিনে তোমাদের বলেছিলাম 1600-র মধ্যেই সেটা কিন্তু করতে হবে। সেটা তোমরা চাইলে আবারও তোমরা সেটা ক্লারিফিকেশন হেল্প ডেস্ক নাম্বারে ফোন করে সেটা নিতে পারো। ঠিক আছে? তো এইটুকুই তোমার বলার ছিল তোমাদের। আর পরবর্তী আপডেট থাকলে অবশ্যই তোমাদের সেই বিষয়টা আমি জানাবো। ঠিক আছে? তো অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। কারো কোনো ধরনের কোনো যদি এই বিষয়গুলোতে সমস্যা দেখা যায়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা হেল্প ডেস্কে ফোন করে ক্লারিফাই করে নিতে পারো। ঠিক আছে?